أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد صدق الله المولانا العظيم প্রথমে কোরআন শরীফের মূল সূরা ফাতিহা পড়লাম, তারপরে সূরা ফালাক পড়লাম। এটা হলো কোরআন শরীফের শেষের থেকে দ্বিতীয় সূরা। এই দুটো সূরাই নামাজের মধ্যে সবাই ব্যবহৃত করে। সূরা ফাতিহা তো সকল নামাজেই লাগে, যাবতীয় সকল নামাজে। এবং সূরা ফালাক যেটা, এটা 2 রাকাত যদি নামাজ পড়ে কেউ, সুন্নত বা নফল 2 রাকাত বা অন্য কোনো 2 রাকাত, সালাতুল হাজত 2 রাকাত করে পড়ে, বা ইশরাক নামাজ 2 রাকাত করে পড়ে, আওয়াবি নামাজ 2 রাকাত করে পড়া হয়, বা এশারের পরে 2 রাকাত সুন্নত, তারপরে আওয়াবির নামাজ 2 রাকাত করে পড়া হয়, তাহাজ্জুদ নামাজ 2 রাকাত করে পড়া হয়। এরকম 2 রাকাত করে যত নামাজ, শবে বরাত, শবে কদর, শবে মেরাজের নামাজ, 2 ঈদের নামাজ, 2 রাকাত করে যত ধরনের নামাজ আছে, একবারে কথা যেটা আপনি 2 রাকাত নামাজ পড়বেন, নিয়ত করছেন, সে যদি ফজরের নামাজ পড়েন, আপনি একা বাড়িতে পড়লেন, জামাতে পড়লে সে না ইমাম সাহেব বড় সূরাতে পড়ে, আপনি বাসায় যদি ছোট সূরাতে পড়েন, তখন সূরা ফালাক কি প্রথম রাকাতে পড়বেন না ভাই, অর্থাৎ সূরা ফাতিহা পড়ে প্রথম রাকাতে সূরা ফালাক কি পড়লে কি আপনার নামাজ হবে না? আর বড় সূরা পারেন না কি, তাহলে কি নামাজটা হবে না? তার সূরা ফালাক পড়লে কি হইতেছে না? ঠিক আছে, তাহলে সূরা ফালাক কি লাগতেছে না? আপনি বড় সূরা পারেন না, তাহলে সূরা ফাতিহা পড়ে সূরা ফালাক দিয়ে কি পড়বেন না? পারেন না, তাই কি পড়বেন না? তাই আর কি সূরা ফালাক দিয়ে পড়বেন, তাহলে পড়বেন মানে হয়ে গেল নামাজ। অর্থাৎ চেষ্টা থাকতে বুঝে বড় সূরা মুখস্থ করার, যেহেতু মসজিদের ইমামেরা বড় বড় সূরা পড়ে, এই জন্য বড় লম্বা সূরা মুখস্থ করার নিয়ত করতে হবে, দোয়া করতে হবে, চেষ্টা করতে হবে, ঠিক আছে না? কারণ রাসূল ইসলামও লম্বা সুরার দিয়ে নামাজ পড়ার ইতিহাস আছে, ঠিক আছে? এই জন্য লম্বা সূরা, বড় সূরা মুখস্থ সবার করতে হবে, পুরো কোরআন শরীফ সবার মুখস্থ করার চেষ্টা করতে হবে, ঠিক আছে না? কারণ পুরো কোরআন শরীফ মুখস্থ সিনায় থাকলে তা কবরের সিনা অন্তত পচবে না, দেখবেন মাটিতে সব সারাদেও খেয়ে ফেললো, সিনা খাইতে পারবে না, ঠিক আছে না? এই জন্য পুরো কোরআন শরীফ মুখস্থ করার চেষ্টা করবেন সবাই। নিয়ত দোয়া চেষ্টা করলে বান্দার 3 কাজ: নিয়ত, দোয়া, চেষ্টা। যে কোনো কাজ করবেন আপনি, যে কোনো জিনিস, বিবাহ শাদী হতে শুরু করে চাকরি বাকরি, টাকা পয়সা, লেনদেন, ক্ষমতাগণ, বাদশাহীগণ, বীরত্বগণ, শক্তিশালীগণ, রোগ মুক্তিগণ, জান্নাত যাওয়াগণ, দুজক থেকে মুক্তিগণ, জেল থেকে মুক্তিগণ, যে কোনো জিনিস পাওয়া না পাওয়া, যত যাবতীয় বিষয় আছে সমস্ত কিছুর আল্লাহর কাছে 3টা জিনিসই চায় আল্লাহ, যে প্রথমে নিয়ত করা চায়, তারপর দোয়া, তাহাজ্জুদ করে দোয়া চাই দিব। সবচেয়ে উত্তম দোয়া হলো তাহাজ্জুদের টাইমের দোয়াটা। আবার আরও দোয়ার সময়, যেমন মাগরিবের আজানের আগদা, ওই সময় একটু দোয়ার সময়, আজান আগদা পর্দা একটু দোয়ার সময় থাকে। আরও অনেক দোয়ার সময় যেগুলো ওই সময় চাইতে হবে আর কি। তো উত্তম সময় হলো তাহাজ্জুদের টাইম, ওই সময় আল্লাহর সাথে ঘনিষ্ঠভাবে চাওয়া যায়, ঠিক আছে? তাহাজ্জুদ করে উল্লেখ হয়েছে সাধারণত যে তাহাজ্জুদ করে দোয়া চাওয়া। আর চেষ্টা না করলে হইব না। আপনি একটা দোকানে থেকে আপনি মনে করেন যে একটা মেস আনবেন, দিয়াশলায় মেস আনবেন, আপনি পাক করবেন, তাই আগুনের জন্য মেস আনবেন,
ম্যাচ আনতে গেলে আপনার হাইটা চেষ্টা করে যেতে হইব না। ওই দোকানের সামনে গেলে পরে সেখানে আপনি বলতে পারবেন ভাই একটা ম্যাচ দেন, আমি 3টা টাকা আনছি, একটা ম্যাচ দেন। ম্যাচ তারপর দোকানদার 3টা টাকা দিলেন দোকানদারকে, দোকানদার একটা ম্যাচ দিল, তা আপনি নিয়ে আসতে পারলেন। এই যে হাইটা গেলেন, এটা চেষ্টা বলে, এটাকে চেষ্টা বলে। তা এরকম ধরনের যত যাবতীয় চেষ্টা আছে, ওই চেষ্টাগুলো সকল চেষ্টাকে চেষ্টা বলা হয়েছে, ঠিক আছে না? এরকম সকল চেষ্টাকে চেষ্টা বলে মানতে হবে, ঠিক আছে না? সকল চেষ্টা মানলেই তাহলে সে চেষ্টার মধ্যে গণ্য হবে। আর এই চেষ্টা করতেই আল্লাহ বলেছেন, ঠিক আছে না? এই চেষ্টা করলেই আল্লাহ তাআলা বলছেন তোমরা চেষ্টা করো তাহলে আমি তোমাদের দেবো, ঠিক আছে না? এই জন্য নিয়ত দোয়া চেষ্টা করলে আল্লাহ তাআলা সবাইকে তা দিয়ে দিবেন। আল্লাহর ওয়াদা, বান্দা 3 কাজ, নিয়ত দোয়া চেষ্টা, আর আল্লাহর এই 3টা কাজ করলে আল্লাহরও দায়িত্ব একটা আল্লাহ দিয়ে দেওয়া, ঠিক আছে না? দিয়ে দেওয়া। ঠিক আছে, আল্লাহ হাফেজ। সবাই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।